প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের গণিত ক্লাসে। আজ আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় 4 অর্থাৎ মৌলিক উৎপাদকের গাছ অধ্যায়টির গসাগু অংশের অনুশীলনীর 4 নং সমস্যা নিয়ে আলোচনা করব। তাহলে চলো আমরা 4 নং সমস্যাটি সমাধান করি। একজন দোকানদার 12টি প্যাকেটে মোমবাতি বিক্রি করে এবং 8টি প্যাকেটে মোমবাতি স্ট্যান্ড বিক্রি করে। প্রতিটি মোমবাতি স্ট্যান্ডের জন্য একটি মোমবাতি থাকতে হবে। আয়শাকে সর্বনিম্ন কতগুলো মোমবাতি এবং মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে? এখানে দুটি বিষয়, একটি হচ্ছে মোমবাতি, অপরটি হচ্ছে মোমবাতি স্ট্যান্ড। আমরা জানি মোমবাতিকে ধরে রাখার জন্য বা ধারণ করা হচ্ছে মোমবাতি স্ট্যান্ড। তাহলে নিশ্চিতভাবে যেই কয়টি মোমবাতি কিনবে ঠিক সেই কয়টি মোমবাতি স্ট্যান্ডের প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে একটা প্যাকেটে থাকে 12টা মোমবাতি, আবার আরেকটি প্যাকেটে থাকে 8টি মোমবাতি স্ট্যান্ড, অর্থাৎ প্যাকেটে মোমবাতি বা মোমবাতি স্ট্যান্ডের সংখ্যা সমান না। একটিতে থাকে 12টি, আরেকটিতে থাকে 8টি। এটি কল্পনা করে যে আয়েশা এক প্যাকেট মোমবাতি কিনলো আর এক প্যাকেট মোমবাতি স্ট্যান্ড কিনলো, তাহলে বিষয়টি কি হবে? বিষয়টি হবে সে 12টি মোমবাতি পেয়েছে কিন্তু তার বিপরীতে 8টি স্ট্যান্ড পেয়েছে। তাহলে তার কিন্তু এখানে 4টি স্ট্যান্ড শর্ট আছে। তার মোমবাতির সংখ্যা বেশি বাট স্ট্যান্ডের সংখ্যা কম। তো আমাদের প্রশ্নে জানতে চেয়েছে আয়েশা সর্বনিম্ন কয়টা মোমবাতি কিনলে স্ট্যান্ড এবং মোমবাতির সংখ্যা সমান হবে। অর্থাৎ অর্থাৎ বিষয়টি এমন যে তাকে এমন একটি সংখ্যা বের করতে হবে যেই সংখ্যা দ্বারা ঠিক সমান সংখ্যক মোমবাতি ও সমান সংখ্যক প্যাকেট কিনতে পারবে সে সর্বনিম্ন। তাহলে চলো সমস্যাটির সমাধান আমরা দেখে নিই। শর্ত অনুযায়ী মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড সংখ্যা সমান হবে। ঠিক তাই, এখানে তাই বলেছে যে একটি মোমবাতির জন্য একটি স্ট্যান্ড। অর্থাৎ আয়েশাকে সর্বনিম্ন যতগুলো মোমবাতি ও মোমবাতি স্ট্যান্ড কিনতে হবে তা 12 ও 8-এর লসাগুর সমান। হ্যাঁ, আমরা কিন্তু গসাগু অংশ করতেছি, কিন্তু এখানে লসাগুর একটি অঙ্ক চলে আসছে। এখানে লসাগু কেন হবে? কারণ আমাকে বলেছে সর্বনিম্ন সর্বনিম্ন কয়টি সে কিনতে হবে তার, এই জন্য। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে 8 এবং 12-এর লসাগু নির্ণয় করব। তাহলে লসাগু নির্ণয় করার অনেকগুলো প্রক্রিয়া আছে। তাহলে এখানে যেটা করলাম সেটা হচ্ছে মৌলিক উৎপাদক, অর্থাৎ মৌলিক সংখ্যার গুণফল রূপে আমি এটাকে 8কে আমি লিখলাম। 8কে লেখা যায় 2 গুণন 2 গুণন 2। অনুরূপভাবে 12কে লেখা যায় 2 গুণন 2 গুণন 3। তাহলে এখন আমাদের এখান থেকে লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লক্ষ্য করি যে 2 সংখ্যা নিয়ে আমরা কাজ করি। 2 এখানে আছে 3 বার আর 2 এখানে আছে 2 বার। তাহলে সবচেয়ে বেশি কোথায় আছে? এখানে 3 বার। তাহলে এই দুইটাকে আমরা এখানে লিখব। এবার 3 সংখ্যা কেবলমাত্র এখানে একবারই আছে, তাই আমরা 3কে এখানে একবার লিখে দিলাম। তাহলে এখন যদি আমরা গুণ করি 2 গুণন 2 4, 4 গুণন 2 8, 8 গুণন 3 24, অর্থাৎ 24। তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে 24টি। অর্থাৎ 24টি মোমবাতি ও 24টি মোমবাতি স্ট্যান্ড ক্রয় করলে সে প্রতিটি মোমবাতির জন্য প্রত্যেকটি স্ট্যান্ড সে ব্যবহার করতে পারবে। তাহলে আমরা সহজভাবে বলতে পারি যে এক প্যাকেটে থাকে 12টি, অর্থাৎ সে 2 প্যাকেট মোমবাতি কিনলে তার হয়ে যায়। আর এক প্যাকেটে থাকে হচ্ছে 8টি মোমবাতি স্ট্যান্ড, তার এখানে 3 প্যাকেট কিনলে হয়ে যায়। তাই না? বিষয়টা কিন্তু তাই যে 2 প্যাকেট মোমবাতি কিনলে তার 24টি আসে, আর 3 প্যাকেট মোমবাতি কিনলে তার 24টি স্ট্যান্ড আসে। তাহলে 24টি মোমবাতির জন্য 24টি স্ট্যান্ড। এটি কিন্তু আমাদের নির্ণয় উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই সমস্যাটির সমাধান বুঝতে পেরেছ। সাথে থাকার জন্য ধন্যবাদ।